আসসালামু আলাইকুম আমার দেশবাসী ভাইরা। এই যে একজন সনাতন ধর্মের বোন, সে ইসলামের পক্ষে যে একটা কথা বলেছে, আমার দেশবাসী ভাইরা আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে ইসলামের পক্ষে সে কি কথাটা বলেছে। আসলে প্রত্যেকটা মানুষ বোঝার উচিত। আমার দেশবাসী ভাইরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই সনাতন ধর্মের বোনটি কি কথা বলেছিল। ইসলাম ধর্মের ভাইদের এটা গুণ। আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ নই, তাদের সুখ্যাতিটা এই জায়গাতে করি। আর যাই করুক না কেন, অন্যদিকের বিচার আমি করব না, কিন্তু এই যে কাজটা এরা করে, আমি এদেরকে এই জন্য অনেকটা শ্রদ্ধা করি। কেননা তারা সারা দিনের মধ্যে আর যাই করুক না কেন, তাদের আল্লাহকে ডাকার জন্য একটা নির্দিষ্ট সময় তারা রেখেছে। সারাটা দিনে 5 বার তারা তাদের আল্লাহকে ডাকে। কিন্তু আমরা তো সারা দিনে একবারও তাকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো সময় রাখিনি বাবা। এটাই তো আমাদের ব্যর্থতা। তা হাত জোড় করে ভগবানের কাছে, তাদের আল্লাহর কাছে যখন দোয়া চাইলেন, তারপরে এলেন কৃষকের কাছে। কৃষক, বলো এবার তুমি কি চাও? অনেক গল্প করব, বলো তুমি কেন এসেছো? কৃষক বললেন, দাঁড়াও, ওই যে একটু দূরে গিয়ে তুমি হাত দুটো পেতে ওটা কি করছিলে? ফয়রাত চাইছিলাম। ফয়রাত? হ্যাঁ, ফয়রাত মানে ভিক্ষা। তুমি ভিক্ষা চাইছো? হ্যাঁ, আমি যেমন তোমাদের সবার মালিক, আমারও একটা মালিক আছে গো। আমি যেমন তোমাদেরকে দিচ্ছি, আমার মালিক আমায় দিচ্ছে, তাই তোমাদের দিতে পারছি। তাই আমি হাত পেতে আমার আল্লাহর কাছে, আমার মালিকের কাছে দোয়া চাইছি, ফয়রাত চাইছি, হে মালিক তুমি আমায় দাও। তুমি যদি আমায় দাও তাহলে আমি সবাইকে দিতে পারি। প্রত্যেক দেশবাসী ভাইদেরকে বলছি যে ইসলাম প্রচারের জন্য এই বোনটার জন্য আমি বিশেষ করে আপনাদের কাছে বলি, এই বোনটার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ইসলামের পক্ষে কথা বলে, আমি তাদেরকে ভালোবাসি। আমার দেশ